সালাম আলাইকুম রহমতুল্লাহ। চেতনায় ৭১ কিংবা চেতনায় ২৪। চেতনা কি জিনিস? চেতনা হলো যেই অনুভূতি বলে আমরা কোনো কাজে উদ্দীপ্ত হই বা কোনো কাজের শেপ করে দেয়, কোনো কাজকে একটা কাঠামোবদ্ধ করে দেয় যে আমি এই চেতনার কারণে হচ্ছে আমি এই কাজটা করছি। আর চেতনার উৎসগুলো হলো সেই সমস্ত ঘটনা কিংবা কোনো কালচার কিংবা কোনো আদর্শ, যেই উৎসগুলো থেকে আমরা ওই উদ্দীপনাটা পেয়ে থাকি আর কি, মোটিভেশনটা পেয়ে থাকি। আর জাতিগতভাবে যখন আমরা কোনো কিছুকে চেতনার উৎস বলবো, তাহলে বুঝতে হবে যে আমাদের পুরো জাতির ওই ঘটনা থেকে একটা বিশেষ অনুভূতি কাজ করে। এখন কথা হলো, ওই চেতনার ৭১ কিংবা ২৪, যদি আমি বলি যে আমি হচ্ছে কি এই কাজটা বা আমার লাইফস্টাইলটা বা আমার রাজনীতি আমি ৭১-এর চেতনাই করব, তাহলে তো আমাকে ডেফিনেটলি বুঝতে হবে যে কি চেতনাটা আসলে কি জিনিস, ৭১-এর চেতনাটা কি জিনিস, ওখান থেকে আমরা আসলে কি পাই। তো ৭১-এর চেতনা থেকে আমরা শুধুমাত্র একটা জিনিসই আসলে পেতে পারি, সেটা হচ্ছে কি একটা জালিম শাসক ছিল, একটা জালিম গোষ্ঠী, যাদেরকে আমরা যুদ্ধ করে তাড়িয়েছি, যাদের জুলুমের বিরুদ্ধে আমাদের জাতি লড়াই করেছিল। তার মানে তো বোঝাই যায় যে আহ, জুলুম, অপরাধ, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে ৭১-এর চেতনা। এর চেয়ে বেশি কিছু কিন্তু এখান থেকে আসে না। আর ওই যুদ্ধটা কেন হয়েছিল তা আমরা সবাই জানি, যে শুধুমাত্র জুলুমের বিরুদ্ধে। এখানে কোনো ধর্ম, কোনো আদর্শ, কোনো নতুন আইডিওলজি কিছুই কাজ করেনি। শুধুমাত্র একদল জালিম ছিল যারা আমাদের উপর অত্যাচার করেছিল, সিম্পলি। যদি একইভাবে ধরি আমি, তাহলে ২৪-এর চেতনা ঠিক একই রকম। যে হাসিনা সরকার একটা মনস্টার ছিল, তারা জালিম ছিল, তারা একেবারে নিজেদেরকে খোদার কাছাকাছি পৌঁছে গেছিল। মানে তাদের দাবি করতো যে অনেকটা খোদার মতো, আমি ১৮ কোটি মানুষকে খাওয়াই, এই টাইপের কথাবার্তা বলে ফেলেছিল। আহ, এবং হচ্ছে কি ৭১-এর চেতনাকে ইউজ করে তারা হচ্ছে আমাদেরকে অত্যাচার করতো, যদিও ৭১-এর চেতনা ছিল কিন্তু অত্যাচারের বিপরীত। যাই হোক, তো এখন নতুন করে আমরা ২৪-এর চেতনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ২৪-এর চেতনাও তো একেবারে হুবহু একদল জালিমকে আমরা তাড়িয়ে দিলাম এই চেতনায় উদ্দীপ্ত হয়ে। আচ্ছা, তো এখন ওই ২৪-এর চেতনায় সংস্কার, এটা কি হবে তাহলে? এটা হচ্ছে কি আমি কোনো জালিমকে তৈরি হতে দেব না, আমি এই জুলুমের ব্যবস্থা আর রাখবো না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। আচ্ছা, এখন বলেন যে এই চেতনা কি কোনো আদর্শ, মানে এই চেতনা কি কোনো আইডিওলজি, এই চেতনা কি কোনো ধর্ম, যে এখান থেকে নির্দিষ্ট কিছু রুল বের হবে, যে এখন হচ্ছে ব্রিটিশ আইন ব্যবস্থা প্রচলিত আছে, আমার চেতনায় হচ্ছে কি নতুন একটা বই আকাশ থেকে পড়ছে, ওই বই অনুযায়ী, ওই বিধান অনুযায়ী হচ্ছে কি আমি এই ব্রিটিশ শাসন ব্যবস্থা এবং আইন ব্যবস্থা রিপ্লেস করব। না, চেতনায় এই ধরনের কোনো প্রফেটিক কাজকর্ম ঘটেনি। কারণ চেতনা ইটসেলফ কোনো মেসেজ না, কোনো মেসেঞ্জার এটা নিয়ে আসেনি। আর আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিন্তু নবুয়তের ধারা বন্ধ হয়ে গেছে, আর আসবে না। ফাইনাল মেসেজ আল কোরআন। তো যাই হোক, আমি ওই আলোচনা একটু পরে আসছি। আমি আপাতত হচ্ছে কি একটু চেতনা কপ চাই। আহ, এখন দেখেন যে আমাদের তরুণ শক্তি, আমাদের যে উপদেষ্টারা আছেন, সবাই বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমাদের উপদেষ্টা সবাই বলছেন যে কি আমরা আগে সংস্কার করব, আমরা হচ্ছে কি ২৪-এর চেতনায় হচ্ছে এই জুলুম আসার পথ বন্ধ করে দিব আমরা, তারপর হচ্ছে কি আমরা ইলেকশন বা অন্য কোনো দিকে যাব। আচ্ছা ভাই, আমি যে জুলুমের বিরুদ্ধে লড়াই করব, অসত্যের বিরুদ্ধে লড়াই করব, হ্যাঁ, তো আমি কি জানি সত্যটা কি? যদি বর্তমান ইমপ্লিমেন্টেড যে সিস্টেম, যে ব্রিটিশ আহ, আইন ব্যবস্থা, ব্রিটিশ আইনগুলো থাকবে, তারপর হচ্ছে একই পার্লামেন্ট, একই লিবারেল ডেমোক্রেসি থাকবে, তাহলে তো আসলে এটাই তো আসলে জালিম তৈরির মেশিন। তাহলে আমার চেতনা কি বলে? আমার চেতনা কি এই সিস্টেমটাকে ধরে রাখতে বলে? আমার চেতনা অনুযায়ী কি এটা সত্য, এটা ধ্রুব, মানে এটাকে ধরে রাখতে হবে, এটাকে টিকিয়ে রাখতে হবে। মানুষ তো চেঞ্জ হবেই,
আপনি যদি মনে করেন যে কি আওয়ামী রিজিমের যে প্রত্যেকটা মানুষকে আপনি চেঞ্জ করবেন, হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আবার একই ধরনের মানুষই আসবে, একই রকম আকল নিয়ে, একই রকম ইন্টেলেক্ট নিয়ে মানুষ আসবে, একই রকম প্রবৃত্তি, ইনস্টিংক্ট, একই রকম প্রবৃত্তি নিয়ে আসবে। অর্থাৎ মানুষের প্রবৃত্তি কিন্তু একই রকম প্রত্যেকটা মানুষের ভিতরে, খুবই কম ভ্যারি করে। হ্যাঁ, আর মানুষ হচ্ছে কি আদর্শ দ্বারা শেপ হয়, তাদের তাদের চিন্তাশ্রিত আদর্শ দ্বারা শেপ হয়। কেউ যদি চিন্তা করে যে কি আফটার লাইফ কিছু নাই, তাহলে তার আচরণগত ব্যাপারগুলো এক ধরনের একটা যদি যাবে, কি বলে এটারে, এক ধরনের একটা শেপ হবে, একটা চেহারা, একটা আকার ধারণ ধারণ করবে, বা সে এই এই জিনিসগুলোকে করবে বা এই জিনিসগুলো বর্জন করবে। আবার একইভাবে হচ্ছে কি একজন মানুষ যদি বিলিভ করে যে কি তার আফটার লাইফে কিছু একটা জীবন আছে এবং বর্তমান সময়ে সবকিছু জবাবদিহি করতে হবে, তখন তার একই অন্যরকম একটি লাইফস্টাইল হবে। তখন সে চিন্তা করবে যে কি তাহলে আমি আফটার লাইফে যাওয়ার জন্য কোন লাইফস্টাইলে চলতে হবে বা কোন জীবন বিধান ধারা চলতে হবে। তখন সে হচ্ছে কি ওই অনুযায়ী হচ্ছে কি তার জীবন পরিচালনা করবে এবং তার রাষ্ট্র, তার সমাজ সবগুলো ওই বিধান অনুযায়ী পরিচালনা করবে। এটা হচ্ছে কি রিভিলড যে টেক্সট আমরা বলি, ওই রিভিলড টেক্সট অনুযায়ী। কিন্তু আমাদের চেতনা থেকে কিন্তু কোনো কিছু বের হয় না। তাহলে আমরা মিথ্যার বিরুদ্ধে লড়াই করার আগে সত্য কি এটাই আগে আমাদেরকে ঠিক করতে হবে। এটা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আসলে সৃষ্টির প্রথমে চলে যেতে হবে, যে আমি এখানে কেন আসছি, আমি কোথায় যাব, দুনিয়াতে কেন আসছি, আগে কোথায় ছিলাম। এই যে তিনটা বেসিক কোয়েশ্চেন্স, ওই কোয়েশ্চেনের উত্তর হলো যে আমি যখন এই একদম আগে চলে যাব তখন হচ্ছে আমি স্রষ্টার অস্তিত্ব খুঁজে পাই, আমি হচ্ছে কি নবুয়তের ব্যাপারটা খুঁজে পাই, প্রফেটহুড, এগুলো যদি প্রুফ থাকে আমার কাছে পরিপূর্ণ, তখন হচ্ছে আমি ওখান থেকে বিধানগুলো নিব এবং আমার একটা পরিপূর্ণ গাইডলাইন আমি পাবো। কিন্তু আমার কথা হলো যে কোনো ধরনের গাইডলাইন ছাড়া আমি ধরে নিলাম যে কি আপনি ওই রিভিল টেক্সটে বিশ্বাস করেন না, তো তবুও তো আপনার একটা আদর্শ আছে। কোন সে আদর্শ, মানে কোনখান থেকে আপনার আচরণগুলো, রাষ্ট্রের আচরণগুলো, রাষ্ট্রের আইন বিধান সবকিছু কি দ্বারা নিয়ন্ত্রিত হবে? এটা কি আমাদের চেতনা আমাদেরকে শিখায়? নাকি চেতনা সেফ একটা আবেগ, যে আবেগটাকে মানে আপনারা ইউজ করবেন ওই আবেগটা ইউজ করে হচ্ছে কি আপনি যা খুশি আপনার মন মতো চাপাই দিবেন, যেমন করে আওয়ামী লীগ সরকার চাপাই দিছিল যে কোনো একটা জিনিস, কোনো একটা ব্যক্তি বা কোনো দল বা কোনো আদর্শ তার স্বার্থের পরিপন্থী হয়েছে, তখনই সে বলে ফেলছে যে কি এ হচ্ছে একাত্তরের চেতনা বিরোধী, সে আমাদের শত্রু। তো একই কাণ্ড যদি আপনারাও একইভাবে করেন যে আমরা 24-এর চেতনায় সংস্কার করব, আমাদের যা খুশি তাই করব, আমরা যেভাবে ইচ্ছা ওভাবে করব, কেউ বিরোধিতা করলে আমরা বলবো যে তুমি হচ্ছে 24-এর চেতনার বিরোধী। তো ভাইরা, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আপনারা কোন রিভিল টেক্সট, কোন মেসেজ, কোন আসমানি কিতাব কিংবা কোন তাত্ত্বিকের মাথা থেকে বের হওয়া সিস্টেম দিয়ে সংস্কারটা করবেন। আমি ধরে নিলাম যে কি বর্তমান সিস্টেমটা মিথ্যা, বর্তমান সংবিধান মিথ্যা, অবশ্যই মিথ্যা। এগুলো এগুলো তো একেবারে সংবিধান নিয়ে আরেকটি আলোচনা একদিন হয়তো ইনশাল্লাহ করব, যেহেতু আমি আইনের মানুষ। তো কিন্তু এমনিতে তো এগুলো তো ম্যানমেড সিস্টেম, সবগুলো তো হচ্ছে কি আসলে মিথ্যা, আসলে একেবারেই বোগাস। তো আপনার মানদণ্ড কি, আপনার সত্যের উৎস কি, ওই উৎসটা জানতে চাই। ইনশাল্লাহ আপনারা ওই উৎসটার ব্যাপারে খোলাসা করবেন, যাতে করে হচ্ছে কি আমরা বুঝতে পারি যে সংস্কারটা কি, অথবা আমরাই বলবো আপনাকে যে সংস্কারটা কিভাবে করতে হবে এবং আসল উৎস, মানব জাতির জন্য মুক্তির আসল উৎস কোনটা সেটা আমরা আপনাকে জানিয়ে দেব, আমরা আপনাকে বলবো। এবং ইনশাআল্লাহ হয়তো আমাদেরটা নিতে হবে আপনাদেরকে, কারণ আপনাদের কাছে কিছু নাই আসলে। তো ওই আলোচনার ওই সময়ের অপেক্ষায় রইলাম, ইনশাআল্লাহ আবারও আলোচনা হবে, কথা হবে।